আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। এই ভিডিওতে আমরা আজকে যে গণিতটি সমাধান করব এটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে 18/4/2025 সালে অর্থাৎ গত মাসের মাঝামাঝিতে যে পরীক্ষাটি হয়ে গেছে 18 তারিখে, সেই প্রশ্নটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? সমাধান। খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য 100+20 ইকুয়াল 120 টাকা যদি 100 টাকা দিয়ে কেনা হয়। অতএব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120। সুতরাং বিক্রয় মূল্য 576 টাকা হলে 100×576/120, এটি ক্যালকুলেশন হলে হয় 480 টাকা। এবারে খুচরা বিক্রেতার ক্ষেত্রে যে বের করা হলো, এবার আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বের করার চেষ্টা করব। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যদি সেই 100 টাকা তার ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য 100+20 ইকুয়াল 120 টাকা। এবারে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা হলে, যেহেতু এই 480 টাকায় এই খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল, তাহলে গুণন 480/120 4 বার, 4 দিয়ে 100 গুণ করলে 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার, সুতরাং পাইকারি বিক্রেতার
ক্রয় মূল্য 400 টাকা। উত্তর 400 টাকা।